আমাদের দেশের অনেকেই হাউ টু গ্রো অন ইউটিউব থেকে ভিডিও বানায়, কিন্তু এদের সবাইকে পিছনে ফেলে গ্রো লাইক প্রো কিভাবে সবার আগে বেরিয়ে যাচ্ছে। সে কি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনেছে, নাকি সে তার যোগ্যতা এই পর্যন্ত এসেছে? ওয়েল, আমার তো এমনটা মনে হয় না, কারণ আমি তার সবগুলো ভিডিও দেখেছি এন্ড কয়েকদিন তাকে নিয়ে রিচার্জ করার পর আমি এমন কিছু জানতে পেরেছি, সেটা জানার পর আপনি পুরো হা করে তাকিয়ে থাকবেন। আরেকটা কথা, পুরো ভিডিও না দেখে কোনো কমেন্ট করার দরকার নাই, আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনার যেটা বলতে মন চায় আপনি সেটা বলে দিবেন, আমি কিছু মনে করব না। গ্রো লাইক প্রো আমাদের একটা অতি পরিচিত নাম, যে কিনা খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা ভিডিও আপলোড করে আমাদের অতি পরিচিত নাম হয়ে উঠেছে। কিন্তু সে কেন এত তাড়াতাড়ি গ্রো করছে? আমার তো মনে হয় সে টাকা দিয়ে সাবস্ক্রাইবার প্লাস ভিউ কিনেছে। তাই আমার এই মনে হওয়াকে সত্যি প্রমাণ করার জন্য আমি তার চ্যানেল অ্যানালাইজ করতে শুরু করি। শুরুতে আমি ভাবলাম তাকে ফেক প্রমাণ করতে আমার বেশি একটা সময় লাগবে না, তাই আমি তার চ্যানেল অ্যানালাইজকে একটু সিম্পল ভাবে নিয়েছিলাম। কিন্তু টানা 2 দিন তার ভিডিও দেখার পর যখন আমি কোনো কিছুই পাই না, তখন আমার মাথা পুরো হট হয়ে যায়। এরপর আরো 7 দিন তার চ্যানেল অ্যানালাইজ করার পর আমি এমন কিছু জানতে পারি, সেটা দেখে আমি পুরো শকড হয়ে যাই। এন্ড আপনিও শকড হতে বাধ্য। এন্ড তার সিক্রেট গুলো আপনার বোঝার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করে বোঝাচ্ছি। সিক্রেট নাম্বার 1, স্টোরি টেলিং। আপনি জানেন কি একটি ভিডিওতে স্টোরি টেলিং কতটা ভূমিকা রাখে? ভালো স্টোরি টেলিং এর মাধ্যমে যে কোনো ভিডিওতে ভিউ আনা যায়, সেটা হোক রিয়েল অথবা ফেক। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের নতুন ইউটিউব গুরু রিয়েল গ্রো, যে কিনা ফেক ভিডিও বানিয়ে বানিয়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার কতগুলো করেছে সেটা তো আপনি দেখতেই পারছেন। আরে তাকে ফেক বলার আমি কে? ওয়েল, ফিউচারে এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আসবে, সেখানে সকল প্রমাণ দেওয়া হবে কে ফেক আর কে রিয়েল। এখন কথা বলি গ্রো লাইক প্রো কে নিয়ে, যে কিনা ভালো স্টোরি টেলিং এর মাধ্যমে ভিউয়ারকে তার ভিডিওতে আটকে রাখে। আমি যখন তার ভিডিওকে নিয়ে রিচার্জ করছিলাম, তখন আমি একটা বিষয় খেয়াল করলাম যে যখনই আমি তার কোনো ভিডিও দেখতাম, একবার যদি কোনো ভিডিওতে ক্লিক করে ফেলতাম, তাহলে ভিডিওটা দেখতেই থাকতাম। যতই দেখতাম ততই ভালো লাগতো, স্কিপ করতে পারতাম না। এর মূল কারণ হচ্ছে তার স্টোরি টেলিং। কিন্তু শুধু স্টোরি টেলিং কি তার এত তাড়াতাড়ি গ্রোয়ের পিছনের আসল কারণ? আমার মতে স্টোরি টেলিং এর 50% অবদান রয়েছে তার এত তাড়াতাড়ি গ্রোয়ের পিছনে, আর বাকি 50% হচ্ছে তার 2 নাম্বার সিক্রেট। সিক্রেট নাম্বার 2, অ্যাডভান্স ভিডিও এডিটিং। যদি তার প্রতিটা ভিডিও আপনি ভালো করে খেয়াল করে দেখতে পারেন, তাহলে দেখবেন তার প্রতিটা ভিডিও এডিটিং একদম ইউনিক। এটা বলার পর আপনি যদি আমার এডিটিং এর উপর খেয়াল করেন, তাহলে কোনো লাভ হবে না, কারণ আমি এডিট করি পুরো 2 GB র্যামের একটা ফোন দিয়ে, তাও সেটা কোনো নরমাল ফোন নয়, পুরো স্যামসং আলট্রা প্রো ম্যাক্স। কি করব ভাই, ধনী মানুষ। আচ্ছা, আমার কথা বাদ দেই, গ্রো লাইক প্রো হচ্ছে এডিটিং কিং, কারণ তার প্রতিটা ভিডিওতে যে লেভেলের এডিটিং দেয়, মনে হয় চোখ বন্ধ করে দেখতে থাকি। ও, চোখ বন্ধ করে দেখবো কিভাবে? আচ্ছা, ফালতু আলাপ বাদ, আমি তার এডিটিং নিয়ে বেশি কিছু বলতে পারবো না, আপনি নিজেই দেখে আসবেন। সিক্রেট নাম্বার 3, ভয়েস কোয়ালিটি। তার ভয়েস তো পুরো নেক্সট লেভেলের। আপনি যদি তার রেগুলার ভিউয়ার হয়ে থাকেন, তাহলে হয়তো আপনাকে এই বিষয়ে বেশি কিছু বলতে হবে না। ইস, আমার ভয়েস কোয়ালিটি যদি এমন হতো। আচ্ছা, আরেকটা কথা, আমার ভয়েস কোয়ালিটি আপনার কাছে কেমন লাগে কমেন্টে বলে দেন তো। এখন কথা বলি, গ্রো লাইক প্রো কি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, কেননা সে যদি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতো, তাহলে তার প্রতিটা ভিডিওতে সাবস্ক্রাইবারের তুলনায় ভিউ খুব কম থাকতো। কিন্তু তার প্রতিটা ভিডিওতে কেমন ভিউ তা তো আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে যদি কেউ তাকে ফেক প্রমাণ করতে যাই, তাহলে বুঝবেন সে নিজেই ফেক। সো এসব ফালতু কথায় কান্না দেওয়ার অনুরোধ রইল। উনাস, যদি আপনি শর্ট ভিডিও বানান আর রেগুলার ভিডিও আপলোড করার পরও যদি আপনার ভিডিওতে ভিউ না আসে, তাহলে বুঝবেন আপনি ঠিকমতো ভিডিও আপলোডই করতে জানেন না। তাই আমি আমার এই ভিডিওতে একদম ইউনিক উপায়ে শর্ট ভিডিও আপলোড করা দেখিয়েছি, আর ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আবার সেখানে দেখা হবে। বাই।